এরকম গরম পড়েছে, সত্যি কথা মানে একেবারে আগে যেরকম বসে খাওয়া হতো, মানে একদম সেই রুটি সবজি সমস্ত নিয়ে, এখন কিন্তু মানুষের খাওয়া দাওয়া বদলে গেছে। তো আমি এরকম পনির বাড়িতে বানাই, বাড়িতে বলতে ওই ছানা যেরকমভাবে তৈরি করে ফ্রিজে মিক্সিতে গ্রাইন্ড করে একদম আমি ভালো করে স্টিকের মতো তৈরি করে ফ্রিজে রেখে দিই, যখন যেরকম লাগে ব্যবহার করি, একদম ফ্রেশ পনির এগুলো। তো এটার মধ্যে আমি আলু দিয়েছি, একটু রাঙা আলু দিয়েছি, একটু গাজর দিয়েছি, দেখো এগুলো দিয়ে সবজিও করা যেত, কিন্তু এখন আর সেই বলছি না সবজি ওইরকম আর ইচ্ছা করে না কখনো কখনো খেতে। তো সব এই সমস্ত কিছু দিয়ে আমি কিন্তু পরোটা করে নেবো, একটু পরোটার সাথে আচার বা একটুখানি একটু স্যালাড করে নিলে কিন্তু রাতের খাবার হয়ে যায়। তো জানি না তোমরা এরকম খাও কি না, আমরা কিন্তু প্রায় প্রায় যখন খুব গরম তখন আমরা এরকমই একটু খেয়ে নিই হালকা কিছু। তো এটার মধ্যে ময়দা দিয়েও করা যায়, ময়দা আর দিইনি, আটা দিয়ে, আর আজকাল আটা ভীষণ ভালো। তো সেগুলো দিয়ে ওই মাখাটা খানিকক্ষণ রেখে দিয়েছিলাম, ওটার মধ্যে যেহেতু তোমার বেকিং পাউডার বেকিং সোডা আছে, একটু জমিয়েছিলাম, মানে অন্তত 20-25 মিনিট মেখে রেখে দিয়েছিলাম, তো ভীষণ সফট হয়। তো সেটা, আর এটার মধ্যে যেহেতু আমি তেল দেবো না, রাতের তো পরোটা নয়, মানে পরোটা বলতে আমরা বুঝি একটু তেল বা ঘি দেওয়া, দিইনি, আমি এই পুড়িয়ে পুড়িয়ে নিয়েছিলাম। তো ভীষণ মানে হেলদিও প্লাস খেতেও খুব টেস্টি হয়। এটার মধ্যে আরেকটা জিনিস দিলে খুব ভালো হয়, সেটা হচ্ছে ওই আমের যে আচার, সেই আচারের একটু ওই ইয়েটা, আমের আচারের যে কি বলে জানি ঝোলটা, ওটা দিলে আরও টেস্টি হয়। তো এরকম করে নিয়েছিলাম আজকে।